তো ফাইনালি আইপিএল এর আরো একটা নতুন মরশুম কিন্তু শুরু হয়ে গেল। আর শুরুর দিনেই প্রথম দিনেই যে ম্যাচটা আমরা দেখলাম, তো এই ম্যাচটা দেখে একটা জিনিস কিন্তু বুঝলাম বা বোঝা গেল, কখনো কখনো না কিছু ডিসিশন আফসোসের কারণ হয়ে ওঠে একটা সময় গিয়ে। ঠিক সেই রকমই কিছু আজকের ম্যাচে, অর্থাৎ কেকেআর এবং আরসিবির মধ্যে যে ম্যাচটা হলো, আইপিএল এর এই মরশুমের প্রথম ম্যাচ, সেই ম্যাচে কিন্তু আমরা দেখলাম গত মরশুমে যে প্লেয়ারটা কেকেআরের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছিল, এই মরশুমে সেই প্লেয়ারটা কিন্তু সেইখান থেকেই শুরু করলো, সেই পারফরমেন্সটাই আবার রিপিট করলো, কিন্তু অন্য একটা দলের জার্সি গায়ে। আর এই পারফরমেন্সটা সে কিন্তু করলো তার পুরনো দলের বিরুদ্ধে, সেই পুরনো মাঠে যেখানে তিনি গত মরশুমে দাপিয়ে খেলেছিলেন। তার আগ্রাসী ব্যাটিং যেখানে বসে দেখেছিল সমস্ত কলকাতা নাইট রাইডার্স সাপোর্টাররা, আজকেও তারা সেই একই ইনিংস কিন্তু দেখলো, সেই একই প্লেয়ারের থেকে দেখলো, কিন্তু জার্সির কালারটা আজকে অন্য হয়ে গেল। প্রথমে ব্যাট করতে নেমে, যদিও আরসিবি ফার্স্টের টসে জিতেছিল, তবুও তারা কিন্তু বোলিং নেয়, যে কারণে প্রথমে ব্যাট করার সুযোগ পায় কলকাতা নাইট রাইডার্স। এবং প্রথমে কুইন্টন ডিকক, যিনি কিন্তু এই জার্সিটা পরে, অর্থাৎ কেকেআরের জার্সি পরে প্রথম ম্যাচ খেললেন, তিনি ভালো শুরু করলেও বেশিক্ষণ কিন্তু ক্রিজে টিকে থাকতে পারেননি। তবে সুনীল নারিন গত মরশুমে যেখান থেকে শুরু করেছিলেন, যেখানে শেষ করেছিলেন, এই মরশুমে কিন্তু আবারও ঠিক সেইখান থেকেই শুরু করলেন। সেই রকমই একটা আগ্রাসী ব্যাটিং, সেই রকমই একটা মারমুখী ব্যাটিং তিনি কিন্তু আজকে আবারও সমস্ত সমর্থকদের উপহার দিলেন। আমরা কিন্তু বরাবরই আইপিএলে দেখে এসেছি যে আরসিবি, অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, তাদের বোলিং লাইন আপটা কিন্তু অতটা স্ট্রং হয় না। তারা মেনলি কিন্তু তাদের ব্যাটিং লাইন আপের উপর ফোকাস করেই নিজেদের দলকে তৈরি করে। কিন্তু এই মরশুমে অন্তত প্রথম ম্যাচটা দেখে এইটুকু মনে হয়েছে যে এই দলটার কিন্তু বোলিং লাইন আপটাও এবার কিন্তু যথেষ্টই স্ট্রং। হ্যাঁ, খেলাটার প্রথম দিকে কেকেআরের অত্যন্ত নির্ভরযোগ্য দুজন ব্যাটার, একজনের নাম সুনীল নারিন এবং অন্যজনের নাম অজিঙ্ক্য রাহানে, তারা কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছেন। এবং রাহানে অ্যাজ আ ক্যাপ্টেন যে ইনিংসটা খেলেছেন, সত্যি কিন্তু অনবদ্য। যে স্ট্রাইক রেটে তিনি ব্যাট করছিলেন, যেভাবে প্রথম থেকেই একটা আগ্রাসী মনোভাব নিয়ে তিনি মাঠে নেমেছিলেন, এবং যেভাবে তিনি একের পর এক 6, একের পর এক 4 মারছিলেন, সত্যি কিন্তু ব্যাটিংটা দেখতে ভীষণই ভালো লাগছিল। মূলত তাদের এই আগ্রাসী ব্যাটিংয়ের মাধ্যমে কিন্তু একটা ভালো স্কোরের ভিত তৈরি হয়ে গেছিল, কিন্তু সেই ভিতটা থেকে কিন্তু আর স্কোর লাইনটাকে বেশি এগিয়ে নিয়ে যেতে পারলো না। তার মূল কারণ হচ্ছে কেকেআরের মিডিল অর্ডারের কাছ থেকে যে ধরনের ব্যাটিং এক্সপেক্ট করা হয়েছিল, সেটা কিন্তু তারা করতে পারেনি। আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ার প্রত্যেকেই কিন্তু নিজের স্বভাবসিদ্ধ খেলাটা খেলতে পারেনি, বা তাদের থেকে যে এক্সপেকটেশন থাকে সেটা পূরণও করতে পারেনি। যার ফলে একটা সময় যখন মনে হচ্ছিল যে এই স্কোরটা হয়তো বা কেকেআর হয়তো প্রথমেই ব্যাট করে একটা বড় রানের লক্ষ্যমাত্রা দিতে পারবে বিরাট কোহলি, রজত পাতিদারদের, সেটা কিন্তু হলো না। একদম আঁটোসাঁটো বোলিং, একদম উইকেট টু উইকেট বোলিং, বিশেষ করে কুণাল পান্ডিয়া, জশ হেজেলউড, দুর্দান্ত বোলিংয়ের কারণেই কিন্তু মাত্র 173 রানই প্রথম ইনিংসটা শেষ হয়ে যায় কেকেআরের। এবং আন্দ্রে রাসেলের মতন একজন বিধ্বংসী ব্যাটার, যিনি কিন্তু নিজের দিনে যে কোনো অপোনেন্টের যে কোনো বোলারকে তার বিধ্বংসী ব্যাটিংয়ের মাধ্যমে ছাড়খাড় করে দিতে পারেন, সেই ব্যাটারের উইকেটটা নিলেন কিন্তু আরেকজন প্রাক্তন নাইট রাইডার্স প্লেয়ার শ্রেয়াস শর্মা। বুঝতেই পারছো, প্রচুর প্রাক্তন নাইট রাইডার্স প্লেয়ারদের আজকে কিন্তু আমরা দেখলাম অন্য দলের জার্সি গায়ে। বিশেষ করে ফিল সল্ট, তিনি যে ইনিংসটা খেললেন না, সত্যি কিন্তু ভীষণই মনে হচ্ছিল যে সত্যি এটা একটু দুঃখজনক তো বটেই। অন্তত আমার মতন যারা কেকেআর ফ্যান, তারা তো এই দুঃখটা বুঝতেই পারছো। ওই যে প্রথমেই বললাম, কিছু কিছু ডিসিশন ভুল হয়ে যায়, আর তার কিন্তু খেসারত দিতে হয়, ঠিক যেমনটা আজকে দিতে হলো কলকাতা নাইট রাইডার্সকে।
বিশেষ করে দ্বিতীয় ইনিংসে আরসিবি যেভাবে ব্যাট করেছে এক কথায় বলতে গেলে অসাধারণ। বিশেষ করে বিরাট কোহলি, ফিল সল্ট দুজনেই কিন্তু 50 অর্ধ রান করেছেন এবং শেষ দিকে এসে রজত পাতিদার যেভাবে একটা ক্রুশিয়াল ইনিংস খেলে গেলেন উইথ আ হাই স্ট্রাইক রেট, সত্যি কিন্তু একটা ক্যাপ্টেন্স নক। প্রথম ম্যাচে আরসিবির ক্যাপ্টেন হয়ে তিনি যে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, যেভাবে স্মার্টলি অপারেট করেছেন প্রত্যেকটা বোলারকে, এই ম্যাচে সত্যি কিন্তু সেটা প্রশংসার দাবি রাখে। তবে আরও একটা জিনিস যেটা খুব আজকে খারাপ লেগেছে আমার, সেটা হলো সেকেন্ড ইনিংসে কেকেআর টিমের ফিল্ডিং। তারা কিন্তু ভীষণই ক্যাজুয়াল ফিল্ডিং মিস করছিল, যেটা 1 রান হয় না সেখানে তারা সিঙ্গেল দিয়ে দিচ্ছিল, যেটা সেভ করা যায় সেটা 4 হয়ে যাচ্ছিল। খুব ইম্পর্টেন্ট কিছু ক্যাচ কিন্তু আজকে ড্রপ করেছে তারা, যার ফলে প্রথম থেকেই কিন্তু মনে হচ্ছিল যে এই ম্যাচটার মধ্যে কেকেআরকে খুব একটা আধিপত্য বিস্তার করতে আমরা দেখতে পাইনি, যেটা কিন্তু খুবই হতাশাজনক আমার কাছে অন্তত লেগেছে। এই টিমের কাছ থেকে অনেক বেটার ফিল্ডিং কিন্তু আমরা দেখেছি। তো আজকের ম্যাচে ফিল্ডিংটা তো অবশ্যই একটা কনসার্নিং জায়গা থাকবেই। সেই সমস্ত ভুলভ্রান্তি শুধরে নিয়ে পরবর্তী ম্যাচগুলোতে নিজেদের সেরা পারফরমেন্সের মাধ্যমে অবশ্যই জয়ের রাস্তায় ফিরতে পারবে কেকেআর, এটুকুই আশা রাখি। তো এখন দেখার পরবর্তী ম্যাচগুলোতে তারা কীরকম পারফরমেন্স করে। তো আজকের ম্যাচটায় তোমরা যারা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা অবশ্যই কিন্তু করে দিও। তো আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়।